আসসালামু আলাইকুম সবাইকে মেহেদী হাসান ডেইলি টকে স্বাগতম। আমি মেহেদী হাসান। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা প্রত্যেক মা বাবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো বাচ্চাদের দাঁতের যত্ন। ছোটবেলা থেকে দাঁতের যত্ন না নিলে ভবিষ্যতে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আজকের আলোচনায় আপনারা জানবেন কবে দাঁত ওঠে, কোন ভুলগুলি না করলে ভালো হয়, কিভাবে ব্রাশ করা উচিত এবং কখন ডেন্টিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত। বাচ্চাদের প্রথম দাঁত সাধারণত 6 মাস বয়সে উঠে থাকে, আর 3 বছরের মধ্যে 20টি দুধের দাঁতই উঠে যায়। এই দাঁতগুলো যদিও পড়ে যাবে, কিন্তু এদের যত্ন না নিলে ভবিষ্যতের স্থায়ী দাঁতগুলো ক্ষতি হতে পারে। দুধের দাঁত টেম্পোরারি নয়, গুরুত্বপূর্ণ। ঠিকভাবে না উঠলে দাঁতের ফাঁকা আকৃতির সমস্যা হতে পারে, দাঁত ব্যথা বা জ্বরও হতে পারে দাঁত ওঠার সময়। দাঁতের যত্ন কখন করবেন ও কিভাবে করবেন? প্রথমত, দাঁত ওঠার সাথে সাথে দাঁতের যত্ন শুরু করা উচিত। অনেকে ভাবেন এত পড়ে যাবে, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। দাঁত ওঠার আগে গজ বাজানো কাপড় দিয়ে মাড়ি মুছুন। 1 বছর বয়স থেকে শিশুদের ব্রাশ করতে শেখানো উচিত। 2 বছর বয়সে ছোটদের জন্য উপযুক্ত ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার শুরু করা যায় ডক্টরের পরামর্শে। এইরকম ব্রাশ ব্যবহার করুন, শক্ত নয়, সফট ব্রেসেলওয়ালা। মিষ্টি খাবার, বোতলে দুধ পান করে ঘুমানো, চকলেট এসব দাঁতের ক্ষতির অন্যতম কারণ। বোতলের দুধ খাওয়ার পর দাঁত না ধুয়ে ঘুমালে দাঁতের গায়ে ব্যাকটেরিয়া জমে। চিনি দাঁতের উপর প্লাক তৈরি করে, দাঁত ক্ষয় শুরু হয়। মা বাবাদের জন্য একটি বার্তা দিচ্ছি, বাচ্চাদের শুধু খাবার না, খাবারের পাশাপাশি তাদের অভ্যাসটাও চেঞ্জ করা খুবই গুরুত্বপূর্ণ। ব্রাশ করানোটা নিয়মের মধ্যে আনুন। বাচ্চাদের দাঁতের ক্ষয়ের কিছু লক্ষণ বলে দিচ্ছি। দাঁতের রং বদলে যায় এবং সাদা থেকে বাদামি কালো হয়ে যায়। বাচ্চারা প্রায় সময় খাবার খেতে চায় না, তার কারণ হচ্ছে ব্যথা হয়। মাঝে মধ্যে ঘুমের মধ্যে বাচ্চারা কান্নাকাটি করে, মুখ থেকে বাজে গন্ধ আসে। এমন লক্ষণ দেখলে অতি দ্রুত একজন ডেন্টিস্টের পরামর্শ নিন। অনেক সময় খুব সহজেই ট্রিটমেন্টে কাজ হয়ে যায়। সাধারণত যে ভুলগুলি আমরা সবাই করে থাকি, দাঁত না উঠলে ডেন্টিস্ট দেখানোর দরকারই মনে করি না, এই ধারণা সম্পূর্ণ ভুল। বাচ্চারা ব্রাশ করতে পারে না, তাই বাদ দিয়ে দেওয়া হয়, দরকার নেই বাচ্চা ব্রাশ করার, তাই না? শুধুই শুধুই ঘরোয়া উপায়ে দাঁতের যত্ন নেওয়া হয়। ডাক্তারের চেকআপ বছরে একবার হলেও করানো উচিত। আর ব্রাশ না করলে সাদামাটা খাবার খাওয়ার পরেই দাঁতের ক্ষতি হতে পারে। ডেন্টিস্টের কাছে কখন বাচ্চাদেরকে নিয়ে যাবেন? দাঁত ওঠার 6 মাসের মধ্যে, দাঁতে দাগ দেখা দিলে, দাঁতের ব্যথা হলে, মুখে দুর্গন্ধ হলে। মনে রাখবেন, দাঁত বাচ্চার শরীরের গুরুত্বপূর্ণ অংশ। এটা খাওয়া, হাসা, আত্মবিশ্বাস সবকিছুর সঙ্গে জড়িত। সঠিক সময়ে যত্ন নিলে ভবিষ্যতের ব্যয়বহুল চিকিৎসা এড়ানো যায়। আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে বা কাজে লাগে, তাহলে অবশ্যই শেয়ার করুন। আপনাদের যদি কারোর প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, মা বাবাদের জন্য 5টি করণীয় বিষয় বলে দিচ্ছি। দাঁত ওঠার আগে গাম বা মাড়ি পরিষ্কার করা শুরু করুন। প্রথম দাঁতের পরপরই ব্রাশ শেখানোটা খুবই জরুরি। বোতলে দুধ পান করার পর ঘুমাতে দেবেন না। বছরে একবার হলেও ডেন্টিস্ট দেখানো উচিত। চিনি ও চকলেট খাওয়ানোর পর অবশ্যই ভালোভাবে কুলকুচি করুন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।